আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে এবং মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে প্রায় 1700 শিক্ষার্থীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি মেডিসিনও সরবরাহ করা হচ্ছে। এইখানে আমাদের 12টি বুথে 18 জন চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন। আমাদের এইখানে গাইনোকোলজি, মেডিসিন, ডায়াবেটিস, জেনারেল সার্জারি, ফিজিক্যাল মেডিসিন, নাক কান গলা সহ অনেকগুলো বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমরা যদিও সকালবেলা ক্লাস এবং পরীক্ষা থাকায় এখানে ভিড় একটু কম ছিল, এখন দুপুরের সাথে সাথে শিক্ষার্থীদের ভিড় বাড়তেছে এবং আমরা আশা করতেছি শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত আসবে, রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত আসবে আমরা ততক্ষণ পর্যন্ত চিকিৎসা সেবা কন্টিনিউ করতে পারবো এবং অত্যন্ত সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে আমরা এই ক্যাম্পটা আজকে সফলভাবে সম্পন্ন করতে পারবো। এবং আমরা আশাবাদী যে আমরা মেট্রোপলিটন হাসপাতাল সহ আরও অন্যান্য যে চট্টগ্রাম শহরে যে হাসপাতালগুলো আছে তাদের সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এরকম চাকসুর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও অনেকগুলো মেডিকেল ক্যাম্প, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতে পারি। এই স্টুডেন্টরা যদি সঠিকভাবে তাদের শারীরিক মানসিকভাবে বৃদ্ধি হতে পারে তবে এই জাতীয় উপকৃত হবে। তো যখনই চাকসুর কথা বলা হয়েছে আমরা ছুটে এসেছি। আজকে আমাদের 18 জন ডক্টর, 2 জন স্ক্রিনিংয়ের জন্য, 16 জন অভিজ্ঞ ডাক্তার এবং 6 জন নার্স, 1 জন টেকনিশিয়ান এবং আমাদের 4 জন ফার্মাসিস্ট সহ বিশাল একটা টিম নিয়ে আমরা এসেছি। আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবার পাশাপাশি আমরা বিশ্বাস করি ছাত্ররা এখনো স্টুডেন্ট, তাদের যেহেতু মেডিসিন নেওয়াটার একটা ফ্যাক্ট, এই জন্য আমরা ফ্রি মেডিসিনও দিচ্ছি। ওদের ইসিজি পরীক্ষাও করানো হচ্ছে এবং ওদের ডায়াবেটিক পরীক্ষা, ব্লাড প্রেশার মাপা, এটাও আমরা করতেছি। মেট্রোপলিটন হসপিটাল আমি তাদের ধন্যবাদ জানাই, কারণ ছাত্ররা খুশি আছে এবং আপনাদের যারা ডাক্তার সাহেব তাদের আলাপ ব্যবহার ছাত্রদের সাথে অত্যন্ত ইতিবাচক। তো এবং এই যারা টেস্ট করতেছে তারাও খুবই ভালো, পজিটিভ। আমাকে বলতেছে স্যার একটু সেবা করার সুযোগ দেন। তো আমি তো আসছি দেখতে এবং সেই সাথে আমি ওইটা উদ্দেশ্য করেও আসছি যে আমি তো মেডিকেলে আমি সাধারণত মেডিকেলে ফোন করলে ডাক্তাররা চলে আসে, আমি জীবনে কোনো দিন করিনি। আমি নিজে যাই, নিজে গেলে দেখাও হয়, আমার মাপায় আসি। ওরা বলে স্যার আপনি আসছেন কেন? তো আমি যাই, আমি হঠাৎ করে চলে যাই মেডিকেলে, যে আমি ওখানে আমি তো ফিজিওথেরাপি দিই, কারণ আমাদের নিয়োগে এখন 7-8 ঘন্টা লাগে একটা নিয়োগ করতে, আগে 40 মিনিট লাগতো। তো আমার তো ফিজিওথেরাপি দেওয়া লাগে এবং দিয়েই যাবো ফিজিওথেরাপি, কিন্তু অযোগ্য শিক্ষক নিয়োগ করবো না। তা এই ক্যাম্প সম্বন্ধে আমার ধারণা খুবই ইতিবাচক। আপনি দেখবেন আরও ভিড় হবে। আমাদের তো রেজিস্ট্রেশনই আছে কতশো, 1700। তো রেজিস্ট্রেশনের বাইরেও অনেকে আসবে অলরেডি আমরা দেখছি। যদি আসে আপনারা দয়া করে সেবা দিয়ে দেন, আপনাদের আখেরাতে দুনিয়ায় এর রিওয়ার্ড পাবেন। ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে এবং ইতিবাচক পরামর্শ দিয়েছে। আমাকে বলেছে যে আমি ওসাটিল 25 খেতাম, বলেছে যেহেতু একটু প্রেশার বেশি আপনি 50 খান। তো আমি জিজ্ঞেস করছি সাইড ইফেক্ট কোনো অসুবিধা হবে 50 খেলে? আবার আমি তো ডোজ বাড়াতে চাই না, কমাতে চাই। বলে কি না, আবার যখন কমে যাবে ভালো বোধ করবেন তখন আপনি আবার 25 খান। তাই আমি বললাম আমার আলাদা কিনতে হবে? বলে যে না, আমার কাছে তো ওষুধ কেনা আছে, ওটা 2 পিস খেলে হবে। আমি 1 পিস খাই, আজকে 2 পিস খাবো রাতে।